আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেল। আমরা ইসমের ব্যাপারে দেখলাম, ইসমকে আমরা চেনার চেষ্টা করলাম এবং যে এক্সামটা আমরা দিলাম সেটাও ইসমের উপরে ছিল। এখন আমরা যেটা চেনার চেষ্টা করব সেটা হচ্ছে ফেল বা ক্রিয়া বা ভার্ব। এটা আসলে কি বা কিভাবে গঠিত হয় এবং আরবে এটার নিয়মটা কি। তো ভার্ব, এটা আমরা প্রথমতই বলছি যে এটা হচ্ছে টু টাইপস। হ্যাঁ, এটা ভার্ব বা ক্রিয়া, এটা সময়ের সাথে জড়িত এবং সময়ের সাথে জড়িত দেখে এটা আরবিতে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অতীতকাল বা পাস্ট টেন্স, আর এটা হচ্ছে অনাতীতকাল বা নট পাস্ট টেন্স। এটা কিরকম কথা? এই কথাটা হচ্ছে এরকম যে একটা হচ্ছে অতীতকাল, যেটাকে আমরা আরবিতে বলতেছি ফেল মাদি, মানে যা কিছু হয়ে গেছে। আর যা কিছু হয় নাই এখনো, সেটাকে ওরা একটা সময় মানে একটা কাল হিসেবে চিন্তা করতেছে। আমাদের যেটা আমরা বলি বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুইটা মিলে ওদের একটাই কাল। ঠিক আছে, তাহলে এটাকে ওরা ভার্বকে কিভাবে ডিফাইন করে? একটা হচ্ছে যেটা হয়ে গেছে ফেল মাদি, আর এটা হচ্ছে যেটা এখন, তাহলে হয় নাই বলতে এটা বর্তমানও হইতে পারে আবার ভবিষ্যৎও হইতে পারে। এই দুটা মিক্সচার করে বা হচ্ছে এই দুটা মিক্সচার করে ওরা কি বলতেছে, এটা হচ্ছে ফেল মুদারি, অনাতীতকাল। তো এখন এই ব্যাপারটাকে যদি আমরা বুঝবো, বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে ফেল এটা কিভাবে গঠন হয়। ফেলটা দেখেন, এখানে তিনটা লেটার থাকে, তিনটা লেটার থাকে। ওকে, সো এই তিনটা লেটারের মধ্যে হচ্ছে আপনার সাধারণত তিনটা লেটার থাকে, যেটা আমরা বলছিলাম যে সাধারণত এখানে তিনটা রুট লেটার থাকবে। হোয়াট ইজ রুট লেটার? রুট লেটার মানে হচ্ছে যে কোনো শব্দ আমরা যদি দেখি আরবিতে, তাহলে আমরা দেখবো যে এটা তৈরি হয়েছে কোথা থেকে। এটা তৈরি হয়েছে বা অরিজিনেট হয়েছে বেসিক্যালি তিনটা লেটারের কম্বিনেশনে। যেমন আমরা যদি বলি এ বি সি, আরবিতে তো আপনার ডান থেকে লিখে, এজন্য আমি এ বি এন্ড সি, এটা হচ্ছে তিনটা লেটার। এই তিনটা লেটারের মধ্যে কি হইতে পারে? পজিশন চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, যেমন আমরা যখন কোনো শব্দ লিখি বা তখন আমরা কি লিখি, যেমন ধরেন এন্ড, এ এন টি, এটা দিয়ে আমরা বুঝি যে একটা অর্থ প্রকাশ করছে, তাই না? এটা দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি যে একটা অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, যেমন পিঁপড়া বোঝাচ্ছে এন্ড, তাহলে আমরা এখানে কি করলাম? আমরা একটা কম্বিনেশন অফ লেটার লিখলাম, এ এন এন্ড টি। এই তিনটা লেটার দেখে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে এটা কি, এটা হচ্ছে পিঁপড়া। আবার ধরেন পেন, আমরা কি করলাম? তিনটা লেটারের কম্বিনেশন লিখলাম, পিইএন। তো পিইএন দেখে আমি কি বুঝতেছি? এটা হচ্ছে কলম, পেন। তাহলে এখানেও আমরা কি করলাম? তিনটা লেটারকে কম্বাইন্ড করে আমি একটা অর্থ প্রকাশ করলাম। সিমিলার আরবিতেও তাই। আরবিতেও কি হচ্ছে, এই লেটার গুলা, আরবি অ্যালফাবেট গুলা কি হচ্ছে, তারা পাশাপাশি বসতেছে এবং তারা একটা অর্থ প্রকাশ করতেছে। এখন আমরা এই যে ইংরেজিতে কি, এখানে তিন লেটারের অর্থগুলো খুব কমই আছে। বেশিরভাগই দেখা যায় যে তোমার আপনার চার পাঁচ এরকম বড়ও হতে পারে, মানে এখানে লেটারের আসলে তেমন একটা ব্যাপার নাই ইংরেজি ভাষায়। কিন্তু আমরা যখন আরবিকে নিয়ে চিন্তা করতেছি, তখন আমরা দেখব যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লেটারই হচ্ছে, মানে ম্যাক্সিমাম ওয়ার্ডই হচ্ছে কনস্ট্রাক্ট হচ্ছে বেসড অন থ্রি লেটার। ম্যাক্সিমাম ওয়ার্ডই কনস্ট্রাক্ট হচ্ছে বেসড অন থ্রি লেটার। এই থ্রি লেটারকে আমরা বলছি হচ্ছে রুট লেটার। এখন এদের কম্বিনেশন পারমুটেশন হইতে পারে। যেমন আমরা বললাম যে এ এন টি, এটা একটা অর্থ প্রকাশ করবে। আমি যদি এগুলাকে এলোমেলো করে দেই, তাহলে কিন্তু এদের অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি টি আর এন কে রাখলাম, মাঝখানে একটা ওয়ার্ডকে চেঞ্জ করে দিলাম, আমি এন ইউ টি লিখলাম, এখানে কিন্তু ডিফারেন্ট একটা অর্থ প্রকাশ করতেছে, তাই না? সিমিলারলি আরবিতেও তাই। যেমন ফা আইন লাম, এটা যখন পাশাপাশি বসে তখন একটা অর্থ প্রকাশ করবে। আমি যদি এগুলাকে জাম্বল করে দেই, আগেরটাকে পরে নিয়ে যাই, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন দেখেন, এই যে প্রথমে যে লেটারটাকে আমরা বলতেছি যে প্রথম পজিশনে থাকবে, এক নাম্বার পজিশনে যে থাকবে, তাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি ফার্স্ট রেডিকেল অথবা ফা কালিমা। ফার্স্ট রেডিকেল বলতে কি বোঝায়? যে প্রথম অক্ষরকে, প্রথম ঘরে কে বসবে বা প্রথম অক্ষরটা কি। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? ফা কালিমা, ফা কালিমা।
আমরা এই শব্দটাকে স্ট্যান্ডার্ড ধরতেছি, ফা আইন এন্ড লাম মানে ফেল, যেটা আমরা পড়তে যাচ্ছি, ফেল করা, কোনো কিছু করা, ভার্ব ক্রিয়া, ফেলুন। তাহলে এইটার প্রথম লেটারটাকে আমরা ধরতেছি কি, এটা হচ্ছে ফা কালিমা। তারপরে সেকেন্ড লেটারটাকে আমরা কি বলতেছি, দ্বিতীয় অক্ষরে যেটা বসছে সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অক্ষর। যে কোনো জায়গাতেই, যে কোনো শব্দেই যেটা আমার দ্বিতীয় অক্ষর হবে সেটাকে আমি কি বলবো, সেটা হচ্ছে আইন কালিমা, আইন কালিমা। আর যে তৃতীয় ঘরে বসবে, থার্ড লেটার যেটা হবে, তৃতীয় অক্ষর যেটা হবে যে কোনো শব্দেরই তৃতীয় অক্ষরটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে লাম কালিমা, লাম কালিমা। তাহলে ফেল, এই যে কথাটা আমরা বললাম ফা আইন এবং লাম যুক্ত করে ফেল, এই ফেলের মধ্যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফা কালিমা হচ্ছে ফার্স্ট লেটার, আইন হচ্ছে সেকেন্ড লেটার, লাম হচ্ছে লাস্ট লেটার। তাহলে আমরা বলবি ফা কালিমা, আইন কালিমা এন্ড লাম কালিমা। এখন এইটা দিয়ে অনেক রকম শব্দ হতে পারে, যেমন ফাইল, হ্যাঁ। তারপরে এই যে এখানেও দেখেন মাঝখানে দেখতেছি একটা আলিফ অ্যাডিশনালি আসছে, মানে যে কাজ করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ফাইলুন, ফাইলুন। ফেল মানে করা, ফেল মানে করা, কাজ, কোনো কিছু করা, কি করা, এনিথিং। যেমন আপনি যে কোনো কাজ করা বলতে পারেন, পড়া, উঠা, বসা, খাওয়া, ঘুমানো, এই সবই কাজ। তাহলে কিছু একটা করা, এই করা, টু ডু সামথিং, এই ডুটাকে আমরা বলতেছি হচ্ছে আরবিতে ফেল। এইটাকে এখন যে করে তার নাম কি হবে, তার নাম হচ্ছে ফাইল, যে করে তার নাম হচ্ছে ফাইল। এখন ফাইল লিখতে গেলে তো একটা অ্যাডিশনাল আলিফ দরকার, দরকার না, একটা অ্যাডিশনাল আলিফ আমরা এখানে দিলাম, কিন্তু এই আলিফটা কিন্তু তার রুট লেটারের অংশ না, ঠিক আছে। অর্থ প্রকাশ করার জন্য আমার ফা আইন লামি আমাকে মেইন অর্থটা বলে দিচ্ছে। আর এটা হচ্ছে একটা প্যাটার্ন, যখনই কোনো একটা নামের মধ্যে আমরা এরকম আলিফ দিয়ে এরকম একটা সাইন দেখবো, হ্যাঁ, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে এটা হচ্ছে ডুয়ার। ঠিক আছে, আমি কি এটা বুঝাতে পারলাম কথাটা? যেমন সেটা সেটা যেমন ধরেন এইখানে এই যে ফাইল, এটার মধ্যে আমরা যদি বলি আমাদের রুট লেটার কি কি, তাহলে রুট লেটার হচ্ছে ফা, আইন এবং লাম, এই তিনটা হচ্ছে আমাদের রুট লেটার। এটুকু আমি বুঝাইতে চাইতেছি, আপাতত আপনি এটুকুই বুঝেন যে রুট লেটার হচ্ছে তিনটা, এর পিছে অন্য কিছু অ্যাড হইতে পারে কিন্তু সেটা রুট লেটারের অংশ হয় না। যেমন কাতিবুন, এটা একটা শব্দ, কাতিবুন মানে যিনি লেখেন, ঠিক আছে। তাহলে এখানে লেখা একটা কাজ, কাতাবা লেখা, এটা হচ্ছে তার রুট লেটার কি, কাফ, তা এবং হচ্ছে বা। এই যে যেটা এখানে লেখা আছে কাফ, তা এবং বা। তাহলে কাফ আমাদের প্রথম অক্ষরের জায়গায় বসছে, তাহলে কাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের ফা কালিমা, ঠিক আছে। তা দ্বিতীয় অক্ষরে বসছে, তাকে আমরা কি বলবো, আইন কালিমা। বা তৃতীয় অক্ষরে বসছে, তাহলে বাকে কি বলবো, লাম কালিমা। তাহলে আমি যদি কাতাবা যিনি লেখেন তার নামকে যদি আমি এরকম ডুয়ারের মধ্যে বসাই, ফাইলুনের জায়গায় বসাই, তাহলে কি হবে, এই ফায়ের জায়গায় আপনি কাফ বসান, কাফ বসলো, একটা আলিফ আমরা দেখতে পাচ্ছি, আলিফ দিলাম, তারপরে দ্বিতীয় কালিমা আসছে, দ্বিতীয় কালিমাকে তা, তা বসাইলাম, হ্যাঁ, কাফ আলিফ তা বসাইলাম, লামের জায়গায় কি আসছি, বা, তাহলে এবার বা বসাইলাম, হ্যাঁ। তাহলে ফাইলুন, তাহলে কা তি বুন, তাহলে যিনি লেখেন তার নাম কি, কাতিবুন। এইভাবে করে এটা তৈরি হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? জি। ধরেন যা আলা, যা আলা মানে, যা আলা মানে কি, চলে গিয়েছে নাকি জানি, যাওয়া, না না না, যা আলা করা, যা আলা মানে করা, করা। হ্যাঁ। তাহলে যিনি করে তার নাম কি হবে, জাইলুন। জাইলুন, ঠিক আছে। তো এইভাবে করে শব্দ গঠিত হয়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাষার ভিন্নতা। এই যে আমরা বিভিন্ন ভাষা জানি, বাংলা ইংরেজি জানি, এটার সাথে অ্যারবিক যে ভার্বের কম্পারিজন আমরা করে দেখব যে আসলে ব্যাপারটা কিভাবে তৈরি হচ্ছে। বাংলাতে দেখেন আমি যদি বলি
অতীতকালে আমি যদি বলতে চাই সে করেছিল, তাহলে আমাকে দুইটা শব্দ ব্যবহার করতে হচ্ছে, সে এবং করেছিল। রাইট। যদি ইংরেজিতে বলি তাহলে আমার দুইটা শব্দ ব্যবহার করতে হচ্ছে, হি ডিড। কিন্তু আমি যখন আরবিতে বলবো তখন আমার দুইটা শব্দ ব্যবহার করতে হবে না, আমি ওই রুট লেটারটাকেই বলবো যে ফাআলা, মানেই সে করেছিল। তাহলে এই যে শব্দটা তৈরি হইলো ভার্বের, এটার ভিতরে একজন বিল্ট ইন ডুয়ার বসেই আছে। সে হচ্ছে কে? সে, তাকে আমরা বলতেছি সে হচ্ছে ইনসাইড ডুয়ার, মানে ভিতরের কর্তা। ইনসাইড, বা বাংলায় বললে কি বলবো, ভিতরের কর্তা। কে এই ভিতরের কর্তা? এই ভিতরের কর্তা হচ্ছে এখানে সর্বনাম। সর্বনাম, ঠিক আছে। এখন সর্বনাম তো আমরা শিখলাম মাত্রই, তাই না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুম না। এখন আপনার প্রশ্ন হবে এই ফাআলার ভিতরে সর্বনাম কোনটা বসে আছে? এটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমি দেখব যতগুলো সর্বনাম আমি শিখছি প্রত্যেকের জন্য এই ফাআলা দিয়ে একটা ছক আছে, ঠিক আছে। যদি হুয়া হয় তাহলে হবে ফাআলা, যদি হিয়া হয় তাহলে হবে ফাআলাত। তাহলে এভাবে করে শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। রুট লেটার ঠিকই থাকবে, ফাআলা ফাআলাই থাকবে, কিন্তু অতীতকালে শব্দটার পরে পরে, মানে শেষে, পিছনে পিছনে কিছু পরিবর্তন হবে। এভাবে করে এই যতগুলো সর্বনাম শিখেছি প্রত্যেকটা সর্বনামের সাথে এই ফাআলা ফিলের জন্য একটা করে শব্দ তৈরি হবে। এটা হচ্ছে একটা ছাঁচের মতো, পিঠার ছাঁচ। এটা যদি আমরা একবার শিখে নেই তাহলে আমাকে ওই যে ফাইলুনের মতো, যে কাজ করে তার নাম যেরকম আমরা জানলাম ফাইলুন, সেরকম আমি যখন একটা ছক শিখে যাব আমাকে যেই ভার্বই দেয় না কেন আমি ওই ছকে বসাই দিব। এখন আমি যদি বলি সে করে তাহলে ফাআলা, যদি বলে সে স্ত্রী করে, হিয়া করে, তাহলে বলবো ফাআলাত। এটা আমরা নিজেরাই আস্তে আস্তে করতে পারবো। আচ্ছা, আমি আবার একটু মাইক্রোফোন মিউট করে দিচ্ছি। ওকে, এবার দেখেন, এটা তো আমরা পাস্ট টেন্সে বললাম। যদি ফিউচারে বলি সে করে, সে করে মানে সে হয়তো করছে বর্তমানে অথবা করবে, সে করবে, দুই ভাবে বলা যায়, যে সে করে অথবা সে করবে। এই ক্ষেত্রে বাংলায় এইভাবে বললাম, ইংরেজিতে কি বলবো? হি ডাজ অর হি উইল ডু, মানে সে একটা জিনিস রেগুলার করে, হি ডাজ, অথবা হি উইল ডু, সে সামনে ভবিষ্যতে করবে। তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো ইয়াফআলু। দেখেন সামনে একটা অ্যাডিশনাল লেটার যুক্ত হইলো। তাহলে একটা জিনিস খেয়াল করেন, অতীতকাল যখন হয় তখন পিছনে চেঞ্জ হয়, লাস্টে চেঞ্জ হবে, আর ভবিষ্যৎকাল যখন হয় তখন সামনে পিছনে দুই জায়গাতেই চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা, তো চেঞ্জ গুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে, এখন শুধু ইন্ট্রোডাকশন দিচ্ছি। তাহলে বাংলাতে কাল কয় প্রকার? কাল হচ্ছে 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতেও কাল 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আরবিতে কাল 2 প্রকার, ফেল মাদি, ফেল মুদারি। ফেল মাদি, ফেল মুদারি। মাদি মানে অতীত, মুদারি মানে অনাতীত বা নট পাস্ট, ঠিক আছে। এখন দেখেন, কর্তা আর ক্রিয়া এই দুইটা শব্দ আলাদা আলাদা ভাবে বাক্যে ব্যবহার হয়। কখন? যখন আমরা বাংলা ব্যবহার করছি। বাংলা যখন ব্যবহার করছি তখন আমরা দেখি যে কর্তা মানে ডুয়ার এবং যে কাজটা সেটার শব্দগুলো আলাদা বসে। যেমন সে করেছিল, সে করে, সে করবে, তারা করে, তুমি করো, আমি করি, এভাবে আলাদা আলাদা করে বসাইতে হয়। ইংরেজিতেও সেম, যেমন হি ডিড, ইউ ডু, আই ডিড, এভাবে করে দেখা যায় কর্তা এবং ক্রিয়া আলাদা আলাদা করে বসাতে হয়। কিন্তু যখন আমাদের অ্যারাবিক, তখন আমাদের কর্তা এবং ক্রিয়া দুইটা মিলে ব্লেন্ড হয়ে একটা শব্দ তৈরি হয়। যেমন ফাআলা, ফাআলা মানেই হচ্ছে সে করেছিল। ইয়াফআলু মানেই হচ্ছে সে করে বা সে করবে। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? বুঝতে পারছি, বুঝলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, আরেকবার রিপিট করলে ভালো হয় আপু। আচ্ছা আবার রিপিট হবে। লাস্টের পয়েন্টটা দেখেন, ক্রিয়ার উপরে লিঙ্গের কোনো প্রভাব নাই। লিঙ্গ মানে কি? জেন্ডার। জেন্ডার। তাহলে এখানে আমরা বলছি যে ভার্বের উপরে জেন্ডারের কোনো প্রভাব নাই। যদি বলি সে করে, তুমি করো, তুমি করবে, এখানে আসলে ছেলে না মেয়ে এটা বোঝার কোনো উপায় নাই বাংলা ভাষা থেকে। ইংরেজি ভাষাতে
আমার যে ভার্বটা, যে ডু বা ডাস বা প্লে, হ্যাঁ, এই যে ভার্বগুলোর উপরে আমার বুঝার উপায় নাই যে এখানে কোনো লিঙ্গ আছে নাকি নাই। সাথে আমাকে অ্যাডিশনাল প্রোনাউন বলতে হবে, যেমন শি ডাজ, তাহলে আমি বুঝবো যে আচ্ছা তাহলে ফেমিনিন করে। হ্যাঁ, কিন্তু এই ডু দেখে আমার বুঝার উপায় নাই যে আসলে এখানে কে বসে আছে। ঠিক আছে? সিমিলারলি ইজ ফর বাংলা এবং ইংলিশ ব্যাপারটা অনেকটা একই, কিন্তু আরবিতে এই যে ভার্বের কথা আমরা বললাম ক্রিয়া, এখানে আমরা তিনটা জিনিস বুঝবো। তিনটা জিনিস কি কি বুঝবো? আমরা জেন্ডারও বুঝবো, তাহলে প্রোনাউন বুঝবো কে আছে, কে কাজ করতেছে, প্রোনাউন বুঝবো। প্রোনাউন বুঝলে আমি জেন্ডারও বুঝবো, আর সেই সাথে কাজটা কি হচ্ছে, পাস্টে হচ্ছে না প্রেজেন্টে হচ্ছে সেটাও বোঝা যাবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন ইংলিশে উইল, উড এগুলো ব্যবহার হয়েছে, কিন্তু আরবিতে এরকম এডিশনাল ব্যবহার করারও দরকার নাই, শুধু সামনে পিছনে চেঞ্জ হয়ে যাবে আর অর্থ প্রকাশ পেয়ে যাবে। এখানে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে তাহলে আমরা এখান থেকে সামারি করি। সামারি করলে আমরা যেটা দেখতেছি দেখেন, সে করেছিল, এখানে সে হচ্ছে কর্তা, পুরুষবাচক, তাহলে এটার জন্য হচ্ছে ফাআলা। আবার আমি যদি বলি সে সাহায্য করেছিল, সাহায্য করা, এটার জন্য ভার্ব হচ্ছে নুন সদ র, নাসার। তাহলে সে সাহায্য করেছিল, এটার জন্য ভার্ব কি হবে? নাসার। ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে কর্তা কে লুকানো আছে, কর্তা হচ্ছে সে সর্বনাম। তাহলে আমরা সে সর্বনামের জন্য কাকে চিনি? হুয়া, তাই না? তাহলে এটাও কি? হুয়া। তাহলে হুয়া ফাআলা, আসলে কে করে? সে করে। এই হুয়াটা আমার বলার দরকার নাই, ফাআলা মানেই হচ্ছে একটা সেন্টেন্স, হচ্ছে একটা সেন্টেন্স যে সে সাহায্য করেছিল। ঠিক আছে? এটা আমরা, হ্যাঁ, সে সাহায্য করেছিল, পাস্ট টেন্স, নাসারা মানে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল, রাইট। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যদি বলি তুমি করেছিলে কিছু একটা, তাহলে কি বলবো? ফাআলাত, ফাআলতা, ফাআলতা, সুকুনতা। তো এটা দিয়ে আমি বুঝতেছি এটার ভিতরে কে আছে? আনতা। এই সুকুনটাতে কি বুঝেন একটু বুঝান তো। আনতা জজম, তারপরে তা। ফা হচ্ছে আমাদের ফার্স্ট লেটার, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার উপরে একটা সুকুন থাকবে, এটা কি ফেমিনিন? সুকুন বা জজম থাকবে। সুকুনটা লাম কালিমার উপর যেটা বসবে সেটাকে বলে না? জজম থাকবে, হ্যাঁ, লাম কালিমার উপর জজম থাকবে, জজম বা সুকুন, মানে একটা স্টপ হবে, পজ বসবে। সুকুন, তারপরে আনতার তাটা এটার সাথে যুক্ত হয়ে যাবে। আনতা মানে তুমি, হ্যাঁ, আনতা এটা মানে ফেমিনিন, এটা ফেমিনিন, তাই না, তো? ফেমিনিন না, মাস্কুলিন। আনতা, আনতা আনতা মানে তুমি, মাস্কুলিন। আন্তি মানে আন্তি হলে ফেমিনিন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন তুমি সাহায্য করেছিলে, নাসারা, এইখানে কি হবে? সুকুন তা। এই যে লাম কালিমা, লাম কালিমা কোনটা? র। এই র এর উপরে একটা সুকুন বসবে আর তায়ের উপর জবর বসবে। ঠিক আছে? তাহলে কি হলো? আনতা নাসারতা মানে তুমি সাহায্য করেছিলে, পাস্ট টেন্সে। তাহলে এবার আমাকে বলেন, আরবিতে যখন আমি আপনাকে বলবো নাসার, তখন আপনি কি কি ইনফরমেশন আমাকে বলতে পারবেন এই নুন সদ র থেকে? এক নাম্বার, সর্বনাম, সর্বনাম, আমরা বলতে পারি যে ভিতরের কর্তা কে, এটা বলা যাবে। এটা আপনারা একটু কপিতে নোট নেন, ভিতরের কর্তা কে, এটা আমরা বলতে পারবো। ঠিক আছে? 2, অর্থটা কিসে প্রকাশ পাবে, একটা বাক্যে নাকি শব্দে? অর্থ হবে বাক্যের মাধ্যমে। যেমন এখানে বলা হচ্ছে তুমি সাহায্য করেছিলে, এটা একটা বাক্য, কিন্তু এক্সপ্রেস হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে, অর্থ হচ্ছে বাক্য। ঠিক আছে? আর 3 হচ্ছে জেন্ডার বোঝা যাবে, কে করেছিল তার জেন্ডার বোঝা যাবে। কিভাবে বুঝবো? এই যে সর্বনামী আমাকে বলে দিবে হুয়া না হিয়া, বুঝছেন? সর্বনামী বলে দিবে হুয়া না হিয়া, আনতা না আন্তি। হ্যাঁ, কি হচ্ছে এটা সর্বনামী বলে দিবে।
নাসারতি আপু হইলে এটা এখানে বুঝা যাবে হুয়াটা মেয়ে। কিভাবে বুঝতে পারছি আমরা? আলিফ মানে এর উপর হ্যাঁ, জবর আমরা আছে আমরা সেজন্য আমরা একটা নাকি? ছক করব। আমরা একটা ছক করব, যেমন এইটা প্রথম ছকটা আপনাদের দেখাই দিচ্ছি। একটু মিউট করে দেন প্লিজ, সবাই একটু মিউট করে রাখি। ওকে, এখন দেখেন এই যে অতীতকালের আমরা আজকে শুধু এই দুইটা ছকই পড়বো, আর পড়বো না বেশি। ওকে, দুইটা দুইটা করে আগাবো, আপু আগামীকালকে আমরা বাকি আমাকে ছকটা পড়বো। এক সেকেন্ড একটু আবার দেখাতেন প্লিজ আগের হ্যাঁ, পেজটা। এটা জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার দেখেন এই যে অতীতকাল আমরা পড়তেছি, অতীতকালের আরবি নাম কি? ফেল মাদি। ফেল মাদি, বাংলায় লিখলে ময়কার মা দরশিকার দি, মাদি। ওকে, এবার দেখেন হুয়া, সে সাহায্য করেছিল। এখানে আমাদের সর্বনামটা কি? হুয়া। তাহলে আমরা যেটা করব, আগে আমরা যে থার্ড পার্সনের সর্বনামগুলো আমরা শিখছি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা আগে লিখে নিব। তাহলে এই যে হুয়া, এটা হুমা, হুম, সর্বনাম আগে দেখেন, হিয়া, হুমা, হুন্না, এই যে সর্বনাম হয়ে গেল। এখন এই হুয়া সর্বনামের জন্য কি হবে? রুট লেটার যেটা ছিল নুন সদ র, এইটাই আপনার থাকবে, এটার সাথে অ্যাডিশনাল কিছু আসবে না। এখন এই তিনোটার উপরে জবর হবে? সাধারণত হয়, নাও হতে পারে। যেমন ধরেন সামি আ, সা মি আ, কি হলো? নিচে মাঝখানে জের চলে আসলো, তারপরে আইনের উপর জবর, এটা হইতে পারে। ঠিক আছে, তাহলে এরকম যে সবগুলোর উপরে জবর বসবে, এটা নট কনফার্ম। কিন্তু আমার কথাটা কি বলছি আমি খেয়াল করেন আবার, যে তিনটা যে রুট লেটার, এই তিনটা রুট লেটারই থাকবে, এদের আগে পিছিয়ে কিছু যুক্ত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে যে তার অরিজিনাল চেহারা, এবং এই অরিজিনাল চেহারাটা কে নিবে? প্রোনাউন হুয়া নিবে। হুয়া। কোনটা? এটা আরেকবার একটু বললে ভালো হতো। আবার বলছি, আমরা বলছি যে রুট লেটার যেটা নুন সদ র, এই নুন সদ র এটা তার নিজস্ব চেহারায় বসে যাবে, এবং এই চেহারাটা কার জন্য হবে? সর্বনাম ভিতরে থাকবে কে? হুয়া। আচ্ছা, এখন এই নুন সদের র এর উপরে কি তিনোটার উপরে সবসময় জবর হবে? নাও হতে পারে। যেমন সামিআ, এখানে রুট লেটার কি কি? সিন, মিম, আইন। তাহলে ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমা হচ্ছে মিম, লাম কালিমা হচ্ছে আইন। ঠিক আছে, কিন্তু কি দেখা যাচ্ছে? সবগুলোর উপর জবর বসে নাই, মিমের উপরে বসছে কি? জের। তা মি আ, মিমের উপরে বসছে হচ্ছে আপনার জের। তো এরকম হইতে পারে, সেটা আমাদের টেনশন না। আমাদের টেনশন কি? আগে পরে কিছু বসবে না। যেমন নাসার, এখানে মাঝখানে কোনো আলিফ আসবে না, সামনে কোনো ইয়া আসবে না, শেষে কোনো আলিফ আসবে না, এরকম কিছু আসতে পারবে না। যদি না আসে, প্লেন রুট লেটারের যে তিনটা লেটারই যদি থাকে, তাহলে আমরা বলবো যে এটার ভিতরে কে আছে? এটার ভিতরে আছে হচ্ছে হুয়া। আচ্ছা, যদি মাঝখানে জেড থাকে তখনও এটাকে বুঝবো হুয়া, হুয়া। হুয়া। জবর আচ্ছা, জের কিন্তু লেটার না, আচ্ছা, হরকাত। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার দেখেন নাসার, পরেরটা দেখেন উচ্চারণটা কি? নাসার, দেখতে পাচ্ছেন একটা আলিফ এডিশনাল চলে আসছে। হ্যাঁ, এই এডিশনাল আলিফটা কার জন্য আসবে? হুমার জন্য আসবে। হুমা। তাহলে হুমা মানে কয়জন? দুইজন। এবং এটা থার্ড পার্সনে, তাই না? তাহলে তারা দুইজন। তাহলে নাসারা মানে সাহায্য করা। তাহলে এই সেন্টেন্সটার অর্থ কি দাঁড়াবে? নাসার, দুইজন সাহায্য করেছিল। তারা দুইজন সাহায্য করেছিল, কারণ এটা পাস্ট টেন্স আমরা পড়তেছি, ফেল মাদি। তো আমরা কি বলবো? তারা দুইজন সাহায্য করেছিল। নাসার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন হোম, হোম আসছে। হোম আসলে কি? বহুবচন। বহুবচনের জন্য কি হয়েছে দেখেন, একটা ওয়াও এবং তার সাথে একটা আলিফ যুক্ত হয়েছে, ওয়াও আলিফ। নাসারু, ওয়াও আলিফ। আচ্ছা, রু আর হ্যাঁ, পেশ যুক্ত হয়েছিল, ওয়াও এবং আলিফ। হ্যাঁ, আর আর এই ওয়াও, ওয়াওকে উচ্চারণ করার জন্য আমার এখানে পেশ দিতে হবে, নাসারু। তাহলে এই ওয়াও আলিফ যখন কোনো শব্দের শেষে থাকবে, তখন আমাকে বুঝতে হবে যেটার ভিতরে প্রোনাউন কে আছে? হোম। হোম অর্থ তারা সবাই। তাহলে নাসারু এর অর্থ কি হবে? তারা সবাই সাহায্য করেছিল। নাসারু।
এই এই লাইনটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি বুঝতে পেরেছি। জি আপু বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু একটু আলহামদুলিল্লাহ। আমি এবার জানতে এবার চাচ্ছিলাম হ্যাঁ যে বলেন। ওই যে প্রথম ইয়েটাতে যে সবকিছুই হচ্ছে জবর দেওয়া, লাস্ট ওয়াও ওয়ার্ডটাতে মানে লাস্ট লেটারটাতে জবর থাকতেও পারে বা জের পেশ যে কোনো কিছু থাকতে পারে, বাট লাস্টে আলিফ আছে বা নাই সেটা দিয়ে আমরা বুঝবো, তাই কি আপু? এই লাস্ট লেটারে র হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ। আছে শেষে আলিফ, আলিফের সাথে আপনি হুম, হুম। রি দিয়ে যে উচ্চারণ করতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা এটা কিন্তু তাজবিদের নিয়ম অনুযায়ী যেটা আমরা জানি যে আলিফ মাদের সাথে ফাথা আসে বা জবর আসে, ওয়াও মাদের সাথে পেশ আসে। আচ্ছা। এবং আর না সাধারণত প্রথমটার বেলায়ও কি তাই হবে আপু, মানে আলিফ জবর থাকবে, মানে র জবর থাকবে নাকি জের বা পেশ থাকতে পারে? না, এটা সাধারণত জবরই থাকে আচ্ছা শেষেরটা, মাঝখানে লেটারটা চেঞ্জ হতে পারে, জের মাঝখানেরটা চেঞ্জ জবর। হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার ওয়াও বলেন। আলিফ, ওয়াও আলিফ কোন শব্দের মানে এই 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 জায়গাটা একটু ক্লিয়ার করা দরকার। ওয়াও আলিফ অ্যাডিশনাল জি বললেন রুট যে লেটারের জি সাথে রুট লেটারের অ্যাডিশনালি সাথে, জি আসবে। আরেকবার একটু। হ্যাঁ হ্যাঁ, যেমন নুন সদ র, এটা ছিল আমার রুট লেটার, এটার সাথে ওয়াও এবং আলিফ এটা অ্যাডিশনাল এসে যুক্ত হয়ে গেল। তাহলে এই ওয়াও আলিফকে দেখে আমাকে চিনতে হবে যে এখানে হুম প্রোনাউন বসে আছে ভিতরে। অর্থটা তখন হবে তারা সাহায্য করেছিল, না সারু। আপু এই আলিফটা কি সবসময় থাকবে? হ্যাঁ, ওয়াও আলিফটা যখন আমরা ভার্ব এখন শিখছি এটা সবসময় থাকবে। যখন এটার সাথে আবার কোনো শব্দ যুক্ত হবে অ্যাডিশনাল, তখন এটা এলিমিনেট হবে। আপাতত আপনি কমপ্লেক্সে যান, আপনি এইটুকু রাখেন মাথায়, যখন ওটা হাসবে আমি বলে দিব আবার। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলেন, এই লাইনটাকে আপনারা ফাআলা দিয়ে বলেন কি হবে? হুয়া, হুয়ার জন্য কি হবে? ফাআলা, পালা। হুয়া ফাআলা, ফাআলা। হুমা, আস্তে আস্তে। ফাআলা, হ্যাঁ, হুমা ফাআলা। হুম ফাআলা, হুম ফাআলু, হুন্না ফাআলু। হ্যাঁ, ফাআলু। রাইট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এই যে আপনারা ধরতে পারছেন, এটাই আমি বলছি যে দেখেন ফা আ লা, তখন এখানে লামের সাথে একটা অ্যাডিশনাল আলিফ হবে, ফা আলা। ওকে, যখন ফা আলু হবে তখন কি হবে? ফা ফাআলু, আ লু। লাম ওয়াও একটা আলিফ, ফা আলু। এটা ঠিক আছে? দুইটা চেঞ্জ হবে, এখন দুটো নাসারু হবে, এটা র এর উপরে পেশ হবে আর ওয়াও আলিফ হবে। হ্যাঁ, এই পেশটা হচ্ছে আমরা বললাম যে ওয়াও এর সাথে উচ্চারণ করার জন্য পেশ আসে, ওয়াও মাদের সাথে। আপু মিউট করে দেন প্লিজ। ওকে, এখন দেখেন এর পরের লাইনটা দেখেন, হিয়া। হিয়া, হিয়ার জন্য কি আসবে? একটা খোলা তা আসবে, খোলা তা, তার উপরে সুকুন, মানে এই খোলা তায়ের উপরে যে একটা পজ আসবে, ধাক্কা খাবে। নাসারাত, নাসারাত, হিয়া নাসারাত, তায়ে যে একটা সুকুন হবে, ধাক্কা খাবে। নাসারাত, খোলাতা, খোলাতা, গোলতা না কিন্তু, খোলা তায়ের উপরে যে এটা যে পড়বে খোলা তায়ের উপর, নাসারাত। ওকে, তারপরে যখন দুইজন হুমা, তখন এই তায়ের সাথে আবার অ্যাডিশনাল একটা আলিফ বসবে, নাসারতা, নাসারতা, এক আলিফ টান হবে, নাসারতা। ঠিক আছে, তো এটা দেখে আমাদের বুঝতে হবে এখানে কয়জন আছে? দুইজন আছে, এবং দুইজনই ফেমিনিন, তারা দুইজন স্ত্রী বাচক সাহায্য করেছিল। ওকে, আর যখন স্ত্রীবাচক বহুবচন হবে তখন হবে হুন্না। এই হুন্না প্রোনাউনের জন্য আমরা দেখব কি যে সুকুন না। সুকুন না বলতে কি, যে লাম কালিমা যেটা ছিল থার্ড লেটার, এই থার্ড লেটারের উপরে বসবে আমাদের জজম বা সুকুন, আর তারপরে একটা গোল নুন বসবে, এই গোল নুনের উপরে হবে জবর, আসার নাসার না। তাহলে এবার ফাআলা দিয়ে বলার চেষ্টা করেন, হিয়া ফাআলা, ফাআলাত, ফাআলাত, ফাআলাত। হ্যাঁ, হুমা ফাআলা, লাতা ফাআলাতা, ফাআলাতা, হুমা ফাআলাতনা, ফাআলনা, ফাআলনা। ফাআলনা। রাইট, আলহামদুলিল্লাহ, ফাআলনা, রাইট। তাহলে এটা আমরা দুইবার পড়ে আজকের জন্য এই পর্যন্তই আমরা পড়া শেষ করব। এবার বলেন। আপু এই ক্ষেত্রে যদি কোনো জেন্ডার উল্লেখ না থাকে তাহলে কি আবার আলাদা কোনো আরেকটা ওয়ার্ড আসবে, মানে না, জেন্ডার মেসকুলিন আর আমাদের ফেমিনিন? প্রোনাউন দেখে চিনতে হবে, প্রোনাউন দেখেই জেন্ডার চিনতে হবে। যেমন হুয়া হুমা হুম এরা সবাই মাস্কুলিন, হিয়া হুমা হুন আচ্ছা এরা সবাই ফেমিনিন।
তাহলে ফেমিনিনের জন্য তো আমার হুন্নার জন্য তো আমরা যদি স্পেসিফিক হচ্ছে ওয়ার্ডই আছে, এই যে বুঝছেন? না মানব জাতি বুঝাতে চাইলে পুরুষ এবং আমরা নারী এই দুইজনকে সর্বনাম একসাথে লিখে বুঝাতে দিবো। চাইলে তখন সেটা কি করবে সেটা আমি জানতে চাচ্ছি। ওরকম কি কোনো ওয়ার্ড তখন হোম হোম ব্যবহার হবে। এক্সপ্লিসিটলি ফেমিনিন যদি না হয় তাহলে হোম হবে। আচ্ছা আচ্ছা এবার দেখেন আমার সাথে সাথে বলেন হুয়া নাসার, হুয়া নাসারা, হুমা নাসার, হুমা নাসারা, হুম নাসারু, হুম নাসারু, হিয়া নাসারাত, হিয়া নাসারা, নাসারত, হুমা নাসারতা, হুমা হুমা নাসারতা, নাসারতা, হুন্না নাসারনা। হুন্না নাসার, নাসারনা, হ্যাঁ আবার বলেন হুয়া নাসার, হুয়া হুয়া নাসারা, নাসার, হুমা নাসার, হুমা নাসারা, হুম নাসারু, হুম নাসারু, হিয়া নাসারাত, হিয়া নাসারা, ইয়া নাসারত, হুমা নাসারতা, হুমা নাসারতা, নাসারতা, হুন্না নাসারনা, হুম্মা নাসারনা, হুন্না নাসারনা। হুন্না নাসারনা, রাইট আবার বলেন হুয়া নাসার, হুয়া নাসারা, হুমা নাসার, হুমা নাসারা, হুম নাসারু, হুম নাসারু, হিয়া নাসারাত, হিয়া নাসারত, হুমা নাসারতা, হুমা নাসারতা, হুন্না নাসারনা। হুম্মা নাসারনা, হ্যাঁ হুম্মা নাকি হুন্না, হুন্না নাসারনা, নাসারনা, রাইট। তাহলে এটা আপনাদের পড়া থাকলো, আগামীকালকে দু একজনকে আমি এটা জিজ্ঞেস করবো। হ্যাঁ আপনারা আপু এটা এই একদম এই শিখে ফেলবেন। সর্বনামগুলি তো উজ্জ থাকবে না, সর্বনামগুলি তো আর হুম। বলার প্রয়োজন হবে না, মানে না, যখন না। সেন্টেন্স যখন আমরা সেন্টেন্স করব তখন নাসার মানেই সে সাহায্য করেছিল, নাসার মানেই তারা দুজন সাহায্য করেছিল, নাসারু এটার অর্থই হচ্ছে তারা সবাই সাহায্য করেছিল, নাসারাত মানে শি হেল্পড, হ্যাঁ ফেমিনিন, সে স্ত্রী সাহায্য করেছিল, নাসারতা মানেই তারা দুইজন স্ত্রীবাচক সাহায্য করেছিল, নাসারনা মানেই দে অল ফেমিনিন, তারা সবাই মহিলারা সাহায্য করেছিল। করেছিল। কিন্তু আমরা এই প্রোনাউন সহ বলবো যেন আমরা বুঝতে পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে তোমার পরীক্ষাতেও আর লিখতে হলে প্রণাম সহই লিখতে হবে, আবার জিজ্ঞেস না না করলেও তখন প্রণাম সহ লিখতে হবে বলতে না, হবে, তাই না? জিজ্ঞেস করলে আপনি প্রোনাউন সহ আচ্ছা। বলবেন যেন আপনার এটা ব্রেনে চলে আসে যে আমি কি বলতেছি। কিন্তু যখন লিখতে হবে পরীক্ষায় তখন আর প্রোনাউন লিখতে হবে না, তখন শুধু নাসারা নাসার নাসারু এরকম লিখলেই হবে। তাহলে এই দুইটাই শুধু পড়া থাকলো আগামী কালকের জন্য, একটু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে আমরা এটা থাকবে তো, লেখাটা থাকবে না? হ্যাঁ হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ডও পেয়ে যাবেন।